তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি শুধু পিঠে পায়েস বানাইনি, তার সাথে সাথে আমি রসবড়াও বানিয়েছিলাম আর মালপোও বানিয়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর রসবড়া বানানোটা আমার কাছে খুব শক্ত কাজ, কারণ ডালটা যদি ভালো করে ফেটানো না হয় তাহলে তো রসবড়াটা ভালো খেতে হবে না, ভালো নরম হবে না। আসলে সবসময় শুনেছি ভালো রান্না খেতে গেলে নাকি অনেকটা সময় অনেকটা ধৈর্য নিয়ে কাজ করতে হয়। সে যাই হোক, এদিকে আমি অপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে রসবড়াটা খুব ভালো করে বানানো যায়, আর তার সাথে দেখে নিচ্ছি যে ডালটা ফেটানো হয়েছে নাকি। তো তারপরে ফাইনালি ডালটা ফেটিয়ে ভালো করে ভেজে নিলাম, আর রসটা তো আমি আগেই বানিয়েছিলাম, তারপর ডুবিয়ে দিলাম। আর এর সাথে সাথে যেহেতু আমার অফিস চলছিল, দীপন বলল ও মালপোটা ভেজে দেবে। যদিও সত্যি কথা বলতে ও আমাকে অনেকটা কাজেই হেল্প করে, যদিও এটাও প্রথমবার বানিয়েছে, কিন্তু কোনোদিনও না করে না যে আমাকে হেল্প করবে না। এই আমার একটা কাজের সুবিধা বলতে পারো, যে কোনো কিছু করতে গেলে আমি একজনের হেল্প কিন্তু সবসময় পাই। তো পুরো ব্লগটা আমি তোমাদের সাথে মিনি ব্লগটা শেয়ার করলাম। তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।